গুড মর্নিং। গোপালের বাড়ি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। এইটা হলো আমার ঠাকুর ঘর, এই ঘরেই ঠাকুর থাকে। এই যে এখন গোপাল সোনারা ঘুম করছে, এই যে এখন গোপাল সোনারা ঘুম করছে। আমি এবার গোপাল সোনাদেরকে ঘুম থেকে ওঠাবো। উঠিয়ে আমি কি করি গোপাল সোনাদের, সেগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। জাস্ট ঘুম থেকে উঠলাম, আজকে একটু লেট হয়ে গেল। আমি এতটা লেট করে উঠি না, 6:30-7টার মধ্যে উঠি, আজকে 7:45 বেজে গেল। এবার ফ্রেশ হব, একটু স্নান গা ধুয়ে নেবো এখন একবার, দিয়ে তারপরে গোপাল সোনাদেরকে ওঠাবো, পুজো করব, দিয়ে তারপরে সারাদিনের যা কাজকর্ম আছে সেগুলো আস্তে আস্তে করবো। তারপরে দুপুরে আবার সব ঠাকুরের পুজো করব। আজকে দেখি সারাদিন আমি কি কি করি না করি, সেগুলো যদি পারি আমি তোমাদের সাথে শেয়ার করব। অল্প অল্প করে ক্লিপিংস নেওয়ার চেষ্টা করব। আমার মুখটা ইগনোর করো, পুরো ঘুম থেকে উঠেছি, পুরো মুখ ফুলে আছে, ঠিক আছে? তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ঠিক? একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমি গোপুজনাদেরকে একটুখানি বসলাম, ফ্রেশ হয়ে এসে একটুখানি বসলাম। এবার আমি গোপুজনাদেরকে ঘুম থেকে তুলবো। তোমরা একটু দেখতে থাকো যে আমি ঘুম থেকে তোলার পর গোপুজনাদেরকে নিয়ে কী কী করি, ঠিক আছে? তো আমি গপুদেরকে এত ভালোবাসি, মানে ওদেরকে ছাড়া আমি থাকতে পারি না। মানে কোথাও বেড়াতে যাই, আমি আমার মায়ের কাছে রেখে যাই, তো মানে মনটা পড়ে থাকে যে, যেমন আমার যে মাখন সোনা যেটা বড়, তো এলে আমি দেখাবো, অবশ্যই শেয়ার করব, মানে আর তার গল্পটাও বলবো যে ওনাকে আমি কী করে পেয়েছিলাম। তো নেই, তো আমি যার কাছে দিয়েছি একটু ঠিকঠাক করতে, অঙ্গরাগ করাতে, তো আমি তাকে এত জ্বালাই, মানে এটাকে জ্বালানোই বলে, মানে সে বলেছে যে একটু সময় লাগবে করতে। আমি রোজই জ্বালাই, কতদিন দেখিনি, আমাকে একটু ফটো দাও না, আমাকে একটু ফটো দাও না, মন খারাপ করছে। আর এখন না মানে নিজের জামা কাপড়, নিজের ড্রেস, এইগুলোর থেকে আমি মানে যাই, মানে গপুদের যেগুলো দেখি জামা কাপড় এটা ওটা পাওয়া যাচ্ছে, গপুদের জামা কাপড়ের ওপরে আমার যে কী লোভ হয়েছে, আমি কি বলবো, যে আমার রাখার জায়গা নেই। তো নতুন ধরনের যা দেখছি, ফেসবুকে অনেকেই আছে যে মানে গপুদের জামা টামা বিক্রি করেন, এত সুন্দর বানায় না, এত ছোট ছোট জামা এত সুন্দর করে বানায়, মানে দেখে লোভ সামলানো যায় না। আমি মানে গোপুদের জন্য তখনই অর্ডার করে দিই, যেটা পছন্দ হয় তখনই অর্ডার করে দিই, খুব ভালো লাগে আমার। তো আজকে যেহেতু ওয়েদারটা একটু বেশ ঠান্ডা আছে, তো সেই জন্য আজকে আমি গোপুদেরকে দেখি ফ্রক পরাবো, তাই ঠিক করেছি। তো তোমরা চলো দেখতে থাকো, ঠিক আছে? এবার গোপু সোনাদেরকে আমি কিন্তু ঘন্টা বাজিয়ে ডেকে নিয়েছি, ক্লিপিংসটা নেওয়া হয়নি। গোপু সোনাদেরকে আমি ঘুম থেকে তুলে দেবো। ওঠো, এই যে গোপু সোনারা ঘুমিয়ে আছে। এ বাবা, দেখো রিশু কি করলো, রিশু ডাকার আগেই উঠে বসে গেল। মিশু মিশু আমার মিশু, ওঠো মিশু, ওঠো। এই যে এই ডাবরের যে গোলাপ জলটা হয় সেটা। সকালবেলায় এই কাজটা করতে আমার এত ভালো লাগে, কি বলবো। আর দিয়ে দেবো তুলসী পাতা জলের মধ্যে। আগে আমি বাসুকে স্নানটা করিয়ে নেব। এবার আমি গোপু সোনাদেরকে স্নানটা করিয়ে নেব। আগে এনাকে করিয়ে নিই বাসুকে। গরমে খুব আরাম পায়, যতক্ষণ না আমাদেরকে স্নান করায় না, মানে যতক্ষণ ওদেরকে স্নান করানো না হয়, মনে হচ্ছে আমারও গাটা যেরকম জ্বলছে, আমি যেরকম কষ্ট পাচ্ছি, ওরাও ঠিক সেরকমই কষ্ট পাচ্ছে। স্নানটা করিয়ে ফ্রেশ করে দিলে নিজের মনটাও বেশ অনেকটা শান্তি লাগে। আমি তো কোনো মন্ত্র বা কিছু সেসব তো কিছু জানি না, যেটুকু করি মন থেকে করি, জানি না কি ঠিক কি ভুল কী করি। তোমরা যদি কিছু ভুল আমার দেখতে পাও অবশ্যই সেটা জানাবে, ঠিক আছে? যে এটা করতে হয় বা এটা করতে হয় না, একটু জানাবে, কারণ আমি সত্যিই কিছু জানি না।
এই যে একজনের সাথে পরিচয় করিয়ে দিই, তার নাহলে আমার মেয়ে প্রচণ্ড রেগে যাবে যে এখনও পরিচয় করানো হয়নি। এটা মেয়ে ওখানে রেখে দিয়েছিল, তাই এটা হলো আর একটা ছেলে আমার, গনু। এটা হলো গনু। হাই করে দাও তো গনু, হাই হাই, তোমরা কেমন আছো? মিমিরা মামারা কেমন আছো? এটা হলো আমার মেয়ের ভাই। এটাকে মানে যেখানে যায় ও সব জায়গায় নিয়ে যায়, দার্জিলিং পুরী সব ইনি ঘুরে এসেছেন, মানে কাছে টুকটাক তো কোনো কথাই না, এমনকি দার্জিলিং পুরীও ঘোরা হয়ে গেছে না। তারপর এখানে বসো। এবার এই পুচকু দুটোকে আমি একসঙ্গে বসাই স্নানে। শোনা 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 শোনা। এই যে সকলে স্নান হয়ে গেল। এবার আমি জামা বার করবো, জামা প্যান্ট বার করবো। জামা প্যান্ট বার করে সোনাকে একটু সাজুগুজু করবে। সোনাদের ডিভানের নিচে জামা কাপড় থাকে, ওগুলো রেখে দিয়েছি, কারণ ওগুলো হচ্ছে ডিভানের নিচে রেখেছি হচ্ছে শীতের জামা কাপড়গুলো, সেটা সব ঠাকুরেরই। আর হচ্ছে সোনাদের যেগুলো মানে এই গরমে পরতে পারবে না, সেই ভেলভেটের জামা, ওইগুলো আমি রেখে দিয়েছি ডিভানে, কারণ ওগুলো এই গরমে পরা অসম্ভব। যেগুলো হালকা পাতলা সেগুলো এখানে একটা বক্সে, আর একটা এই যে এইরকম একটা জিনিস আছে, এই যে এই ঝুড়িগুলো এর মধ্যে করে রেখে দিয়েছি। দেখি আজকে আমি কি পরাবো। পরাবো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, আজকে তিনজনকে আজকেও সেম সেম পরাবো, এই সাদা পোশাকগুলো পরাবো, একদম পিওর কটনে। সাদা সাদা খুব ভালো লাগে এই গরমে। হয়ে গেল। এবার দেখো আমি গোপু সোনাদেরকে কীভাবে রেডি করে দেবো। তোমাদের সাথে গল্প করতে করতে বেশ ভালোই লাগছে, বেশ টুকটুক করে সময়টা পার হয়ে যাচ্ছে। সবসময় মনে হয় যে সময় কাটছেই না, সকালবেলা এই করছি তো করছি, মানে ইয়ে লাগে। তো গল্প করছি তো কথা বলছি, সময়টা পার হয়ে যাচ্ছে। এই যে কালকে যে দোকানের কথাটা আমি বললাম আগের ব্লগে, যতদূর সম্ভব দোকানটার নাম লক্ষ্মী কিছু একটা, লক্ষ্মী ভাণ্ডার কি কিছু এই রকমই নাম। মানে মোহনের ওটা দিয়ে যদি যাও তাহলে নিমতলার আগেই পড়বে, ডান হাতে পড়বে। ওই দাদার কাছ থেকেই নিয়েছি। এই যে একদম পিওর কটন, ভীষণ সুন্দর, খুব সুন্দর। তিনজনেরই সেম নিয়েছি। বিভিন্ন রকমের জামা পাওয়া যায়। এই যে আগে বাসু সোনা,
বড় বাসুসোনা বড় তো, বাসুসোনা আগে জামা পরবে। বাবা রে, হাসি 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 হাসি। দেখো তো মিমিরা আমাকে কেমন লাগছে। না তোমার সব সাজ এখনো কমপ্লিট হয়নি, আমি তো এখনো সাজুগুজু করবো। জামাটা কি আমাকে মানিয়েছে? জামাটা আমাকে মানিয়েছে তো? এই দেখো, এবার পিসু শোনা এবার করবে জামা। এই যে কৃষু বাবারও জামা পরা হয়ে গেছে। কেমন লাগছে? এবার করবো মিশুর জন্য। এটা পুচকুটা, একদম ছোটকু, এটা ভীষণ চঞ্চল। এই মিশুর সাইজের জামা পেতে আমার মুশকিল হয়ে যায়। দেখো মিশু সোনাও কিন্তু জামা পরে রেডি। মিশু সোনাও জামা পরে রেডি। এরপরে সোনারা তিলক করবে। যাচ্ছে এরপরে এই যে আমি বলেছিলাম এই পারফিউমটা না লাগালেই না, মানে এটা মাস্ট। মাস্ট এই যে এই তিলকটা, এটাও ওই দোকানটা থেকে কেনা। দেখো চন্দন তিলক এত সুন্দর, আর গন্ধটা কি ভালো, এরকম হলুদ কালারের কেশর চন্দন তিলক, এটা খুব সুন্দর। এই যে আমি দেখাচ্ছি আঙুলে করে নিয়ে কিরকম কালারটা। এমনকি এটা আবার গোপুদের গায়ে না ক্রিমের মতো ইউজ করা যায়। এই যে পুরো এরকম হলুদ কালারটা। তিলক করানো কমপ্লিট। এই যে আমার গোপু সোনারা স্নান করে সেজে গুজে একদম রেডি, হাতে বিস্কিট নিয়ে, ডার্ক ফ্যান্টাসি নিয়ে। এখন সোনারা সোনাদেরকে এটা সকালে নিবেদন করা হয়েছে, বিস্কিট আর জল। কেমন লাগছে সোনাদেরকে অবশ্যই জানিও, ঠিক আছে? একটু কমেন্ট করো, আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আমার খুব ভালো লাগবে তোমরা যদি কমেন্ট করো। আমি এবার বসে পড়লাম চা নিয়ে। গোপুদেরকে দেওয়া হয়ে গেল, এবার আমি একটু চা খাই। ঘুমটা পাচ্ছি না, বাড়ি ভীষণ ঘুম লাগছে, কোনো ঘুমটা ছাড়ছে না। চাটা যেহেতু খাইনি, এই 1 কাপ চা আমি কুকুরদেরকে দিয়েছিলাম। এটা কালকে দিয়েছিলাম, এই ডার্ক ফ্যান্টাসিটা দিয়ে চাটা খাবো। খেয়ে তারপরে ঘরের কাজটা সব করবো।
এখনও ওই ঘরের বিছানাও তোলা হয়নি, কিছুই হয়নি। চাটা খেয়ে তারপরে করবো, তা নইলে একদমই আর এনার্জি পাচ্ছি না গো। চাটা না খেলে না একদম এনার্জি পায় না। দিয়ে ওই ঘরে বিছানা তুলবো, তারপরে রান্না বান্না সবই আছে, আস্তে আস্তে শেয়ার করবো। কয়েকটা জামা কাপড় ছিল, ভাঁজ করলাম। বিছানাটা তুলে কয়েকটা, বেশি ছিল না, কয়েকটা ভাঁজ করলাম। আর এই যে ব্যালকনিতেও মেলা আছে, শুকায়নি এগুলো। আর এই যে আমার ব্যালকনির পাশেই পুকুর, খুব সুন্দর হাওয়া দেয় রাতের বেলা। কারণ সবসময় তো এই দিকটা দক্ষিণ দিক খোলা, তো সবসময় হাওয়া দেয়। রাতের বেলাতে হাওয়াটা ঠান্ডা হাওয়া দেয়, কিন্তু মশার জন্য খুলে রাখাটাই, জানলা দরজা খুলে রাখাটাই মুশকিল হয়ে যায়। এগুলো খুব সুন্দর, এই যে চারিদিকে গাছ। এখন তো আর এরকম সবুজ দেখা যায় না, কিন্তু এখানটাতে একদম চারিদিকে যে দিকটায় তাকানো যাবে সেই দিকেই গাছ। আর এই জলের হাওয়া খুব ঠান্ডা, ভীষণ ভালো লাগে। এই যে রাইস কুকারে ভাত বসে গেছে। এখানে ভাত করাটা না ভীষণ সুবিধে। চাল আর জলের মাপটা ঠিকঠাক করে বসিয়ে দিলে আর তোমাকে দেখতে হবে না। ফ্যান গালারও ঝামেলা নেই, কিচ্ছু নেই, সব কিছু নিজে নিজেই হয়ে যায়। এটা হয়ে আমার খুব শান্তি হয়েছে একটা, খুবই ভালো। এই যে চলছে এবার রান্না করতে করতে মুখের অবস্থা দেখো, পুরো জল, ঘেমে পুরো জল হয়ে গেছি। মানে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে শেষ হবে রান্নাটা। তাই ভাবলাম যে রান্নাটা করতে করতে একটু তোমাদের সাথে একটু গল্প করি, তাহলে আমার সময়টা একটু কেটে যাবে। বেশি কিচ্ছু করবো না, ভেন্ডি ভাজা, তারপরে হচ্ছে টক ডাল, আর এই যে আজকে এনেছে এই যে ছোট ছোট এই যে ময়া মাছ, এই ময়া মাছের আলু বেগুন পেঁয়াজ এই দিয়ে চচ্চড়ি। এই একদম সিম্পল এরকম রান্না। আর ভাতটা তো হয়েই গেছে, বললাম রাইস কুকারে ভাতটা হয়ে গেছে, এইটুকু হয়ে গেলেই ব্যাস আমার শান্তি। তারপরে স্নান করবো, স্নানটা করে পুজোটা সেরে লাঞ্চ করে নেবো, দেড়টা দুটোর মধ্যে লাঞ্চটা করে নেবো। আর আজকে মেয়ে নেই, ওই জন্য আরো ফাঁকা ফাঁকা লাগছে, একদম একা আছি। ওকে আজকে রাত্রে নিয়ে আসবো। গুড আফটারনুন। স্নান হয়ে গেল, স্নান করে বেরিয়েই ঘেমে গেছি। আর চুলগুলো ভিজে একবারে, চুল তো উঠে গেছে, অর্ধেকের বেশি চুল উঠে গেছে। এই কটা যে টিকে আছে এই অনেক। যাই হোক, রান্না করে স্নান করলাম, এবার পুজো করব। এই যে আমার ঠাকুরের জায়গাটা পুরোটা দেখাচ্ছি, ফুল দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র ভোগটা নিবেদন করতেই বাকি আছে। এই যে সব থেকে ওপরে আছেন দেবাদিদেব মহাদেব, পাশে বাবা লোকনাথ, এমনকি তার নিচেও লোকনাথ বাবা মহাদেব। তোমরা অনেকেই বলবে যে একই ঠাকুরের দুটো মূর্তি রাখতে নেই বা ছবি রাখতে নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি সেটা জানি বা আমার হাজব্যান্ডকে বলেছি। মানে ও হচ্ছে মহাদেব আর লোকনাথ বাবার ভীষণ ভক্ত, তো ও চায় না যে সেগুলো গাছতলায় দিয়ে আসতে। তো বারবার বলে যে ভগবান কোনো ক্ষতি করে না, তুমি রেখে দাও, সেই জন্য রাখা আছে। এই যে এখানে মা সরস্বতী, এই দিকে রয়েছে বজরংবলী, পঞ্চমুখী বজরংবলী, আর এখানে আছে আমার মা লক্ষ্মী। আর এই যে ছোট্ট মতন দেখছো, এটা হলো কুবেরজি, আর পাশে তো গণেশজি। আর এটা মা লক্ষ্মীর ঘট। এখানে রাধা গোবিন্দের একটা চিত্রপট রয়েছে। আর এইখানে আমার এই যে 3 ছেলে, হ্যাঁ, আর বড় ছেলে মাখন, সে তো এখন গেছে সাজুগুজু করতে, তোমাদেরকে বলেছি অনেকবার। আর এই যে আমার 3 ছেলে, বাসু, মিশু, কৃষু, আর এই দিকে আছে জগন্নাথ দেব। তো কেমন লাগলো, কোনো ভুল ত্রুটি কিছু থাকলে আমাকে একটু বলো, ঠিক আছে? আর জায়গাটা কেমন লাগলো, আমার ঠাকুর যেখানে থাকে, প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমার পুজো কমপ্লিট, এবার লাঞ্চ করব। প্রায় 2টো বাজতে যাচ্ছে, এত ঘেমে গেছি যে একটুখানি বসলাম, একটু 10 মিনিট বসে নি, পুরো 2টো বাজুক। এখন 2টো বাজতে 5 কি 10 এরকম বাজছে, 2টো বাজুক, পুরো 2টো বাজলে তারপরে আমি লাঞ্চ করব। খুব আর পারছি না। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে এইটুকুই। আজকে এই একটু ক্লিপিংস নেওয়ার চেষ্টা করেছি, সেটুকুই নিয়েছি। সারাদিনের এই খুঁটিনাটি মুখে আমি বলে শেয়ার করলাম যে এই করলাম, রান্না করলাম, যেটা তোমরা সবাই করো, আলাদা কিছুই না, এটা আমরা সবাই করে থাকি। তো তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।